Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how is going on? I think you are very well by the grace of Almighty Allah. And today we are going to learn about pronoun. In our last class, we read about part of speech and the kinds of part of speech, and we also learned noun. Okay, today we are going to learn pronoun. We know that what is pronoun. আমরা জানি না pronoun হচ্ছে কি noun বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কি pronoun. ওকে, এখন pronoun কয় প্রকার? pronoun হচ্ছে 8 প্রকার: পার্সোনাল pronoun, ইন্টারোগেটিভ pronoun, ডিস্ট্রিবিউটিভ pronoun, ডেমনস্ট্রেটিভ pronoun, রিলেটিভ pronoun, reciprocal pronoun, reflexive pronoun, and indefinite pronoun. এখন আমরা জানবো কোনটা কিভাবে ইউজ হয়। আমরা সাধারণত pronoun বলতে জানি নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি pronoun। এখন pronoun আসলে অনেক ধরনের pronoun আছে। আমরা যেমনটি দেখেছি নাউনের ক্ষেত্রে অনেক ধরনের নাউন আমরা পেয়েছিলাম, তেমনটি pronoun অনেক ধরনের pronoun রয়েছে। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, প্রনাউন চিনতে অনেক সময় আমরা ভুল করি। সো আজকে দেখে নেব আমরা আজকে যে প্রনাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে সেগুলোর ডেফিনেশনটা জেনে কিভাবে আমরা প্রনাউন চিনব সেটা দেখে নেব। ওকে, শুরু করি তাহলে। পার্সোনাল প্রনাউন হচ্ছে আই, উই, হি বা শি, দে, এটসেট্রা। ওকে, পার্সোনাল প্রনাউন বলতে বোঝায় ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যেগুলি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কি পার্সোনাল প্রনাউন। এখানে আমরা দেখেছি উই, আই, উই, হি, শি, দে এগুলি হচ্ছে কি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আর আমরা চাইলে আর যদি আমরা বলি বস্তুর পরিবর্তে ব্যবহৃত কি হয়েছে তাহলে ইটও এক্ষেত্রে কি হবে পার্সোনাল প্রনাউন। ওকে, আর ইন্টারোগেটিভ প্রনাউন আমরা কিভাবে চিনব? যে সেন্টেন্সের হু, হোয়াট, হুইচ এটসেট্রা থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রনাউন। শুধু তাই নয়, সেগুলি থাকলে যে আমরা সবসময় ইন্টারোগেটিভ প্রনাউন বলবো সেটা না। যখন সেই ইন্টারোগেটিভ প্রনাউনের আনসারটা খুঁজতে যখন কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশ করবে তখন সেটাই হবে কি ইন্টারোগেটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আমরা জানি ডিস্ট্রিবিউট মানে কি বন্টন করা বা ভাগ করা। তাহলে ইচ, ইদার, নিদার, এটসেট্রা ইত্যাদি দ্বারা কি বোঝানো হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। সেটা হচ্ছে কি যে প্রনাউন অনেকগুলো বস্তু বা ব্যক্তিকে অন্যান্য বস্তু বা ব্যক্তি থেকে আলাদা করে বোঝায় সেটাই হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেট মানে কি আমরা সাধারণত জানি যে ডেমনস্ট্রেট মানে হচ্ছে কি নির্দেশ করা। তাহলে যেই প্রনাউনগুলো নির্দেশক যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন আমরা বলতে পারি দিস, দ্যাট, দিস এটসেট্রা। ওকে, দেন আসি রিলেটিভ প্রনাউন হু, হোয়াট, হুইচ এটসেট্রা। এখানে একটা ব্যাপার আছে, তোমরা রিলেটিভ প্রনাউনটা হু, হোয়াট, হুইচ এগুলো দেখলে তোমরা কি মনে করো? তোমরা সাধারণত মনে করবে কি এগুলো তো না ইন্টারোগেটিভ হওয়ার কথা ছিল। নো, এগুলা ইন্টারোগেটিভ হিসেবে না। কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোর মাঝখানে আমরা হু, হোয়াট, হুইচ বা এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। সেরকম একটা যদি আনসার আমি তোমাদেরকে দিই, দিস ইজ মাই টেবল হুইচ আই ব্রট লাস্ট উইক, যে এইটাই আমার টেবিল যেটা আমি গত সপ্তাহে কিনেছিলাম। এখানে আমি বলেছি দিস ইজ দ্য টেবল হুইচ, দ্যাট মিনস আমি ওই টেবল হুইচ বলছি কাকে? ওই টেবলটাকে। জাস্ট টেবলটা বিষয় সম্পর্কে আমি একটা কথা বলছি সেখানে। তাহলে কি কোনো কোয়েশ্চেন বোঝাচ্ছে না, জাস্ট একটা জিনিসকে একটা নাউন বা প্রনাউন একটা সাবজেক্টকে পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে, এবার আসি রিসিপ্রোকাল প্রনাউনে। রিসিপ্রোকাল বলতে ইচ, আদার, ওয়ান, অ্যানাদার। সাধারণত ওই রিসিপ্রোকাল প্রনাউনে এই দুইটাই প্রনাউন ব্যবহৃত হয়, ইচ, আদার, ওয়ান, অ্যানাদার, প্রত্যেকের। ওকে,
আর আছে কি রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন বলতে নিজেই, নিজেকে বোঝায়, মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ। ওকে, রিফ্লেক্সিভ প্রনাউন বলতে মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ। সেটা যদি বলি আমি, হি ফ্যান্ড হিমসেলফ, সে নিজেকে নিজে কি করছে, বাতাস করছে। ওকে, ইনডেফিনিট, আমরা সাধারণত ইনডেফিনিট অর্থ কি বুঝি, অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়। ওকে, সেক্ষেত্রে ওয়ান, এনি, সাম এক্সেট্রা বোঝাতে হয়। আমরা যদি এটা একটা এক্সাম্পল বলি, নো ওয়ান ক্যান ডু দিস, কেউ এটি করতে পারবে না, তাহলে সেখানে নো ওয়ান, ওয়ানটা হবে কি ইনডেফিনিট, কারণ ওখানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি আলাদা করে। তাহলে এর বাইরেও এই প্রনাউনের 8টি প্রকারভেদের বাইরে আরও একটা ব্যাপার আছে, যেটা প্রনাউনের ডিফারেন্ট ফর্ম। যে ডিফারেন্ট ফর্মগুলো আমাদের না জানলে নয়, আমরা জানি সাধারণত প্রনাউনের যে 3টে ডিফারেন্ট ফর্ম রয়েছে, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে কি অবজেক্টিভ, একটা হচ্ছে কি পজেসিভ। তাহলে সাবজেক্ট হিসেবে প্রনাউন বসে, আবার অবজেক্ট হিসেবে প্রনাউন বসে, আবার পজেসিভ হিসেবে প্রনাউন বসে। সাবজেক্ট আমরা বুঝি, যখন সাবজেক্ট সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকবে সেটাই হবে কি সাবজেক্টিভ প্রনাউন, আর অবজেক্ট রূপে যেটা থাকবে সেন্টেন্সে সেটা হবে কি অবজেক্টিভ প্রনাউন। পজেসিভ বলতে একটু ডিফারেন্ট পজেসিভটা। পজেস মানে কি, পজেস হচ্ছে অধিকারে নেয়া, অধিকারে থাকা। দ্যাট মিন্স পজেসিভ বলতে অধিকারে, দিস ইজ মাই শার্ট, এখানে মাই শার্ট, আমার শার্ট, দ্যাট মিন্স ওই শার্টটা আমার, এটা কি আমি অধিকারে রাখি। তাহলে পজেসিভ বলতে এমনগুলি বোঝায় যেগুলা কি পজেস করে বা অধিকারে রাখে। সেই ক্ষেত্রে পজেসিভটা সাধারণত, পজেসিভ প্রনাউনটা ব্যবহারের পর সাধারণত অন্য একটি নাউন ব্যবহৃত হয়। ওকে, আমরা আরও একবার দেখে নিই প্রনাউন হচ্ছে কয় প্রকার, 8 প্রকার। লেটস সে উইথ মি। পার্সোনাল প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, and the last one is indefinite pronoun. Now look at the screen carefully. I wrote some example of pronouns. You have to identify pronouns. Okay, there are some sentences. I also help you. Now let's start. The first one is, the two friends help each other. দুইজন বন্ধু একজন আরেকজনকে কি করেছে, হেল্প মানে সাহায্য করেছে। সেক্ষেত্রে আমরা পড়েছি ইচ আদার, ওয়ান অ্যানাদার, ফলে সেক্ষেত্রে সেটা কি হবে, রিসিপ্রোকাল প্রনাউন, যেটা রিসিপ্রোকাল বলতে বোঝায় একজন আরেকজনকে, ইচ আদার, ওয়ান অ্যানাদার। দ্য 2 নাম্বার ইজ, সাম পিপল আর ডিসঅনেস্ট, কিছু লোক অসৎ। তাহলে এখানে সাম পিপল, কোন পিপলকে সেটা নির্দিষ্ট করে বোঝায়নি, তাহলে যেই প্রনাউনটা নির্দিষ্ট করে না বোঝাবে সেটাকে আমরা বলবো কি ইনডিফিনিট প্রনাউন। ওকে, সি হিয়ার, হি ডিড ইট, হি ডিড ইট। এখানে আমরা 2টা প্রনাউন পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কি হি, আর একটা হচ্ছে ইট। তাহলে দেখো, হি হচ্ছে কি ধরনের প্রনাউন, পার্সোনাল। আমরা বলেছিলাম কি পার্সোনাল প্রনাউন 2 ধরনের হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে। হি ডিড ইট, সে এইটা করেছিল, ঠিক আছে। তাহলে হি হচ্ছে কি এখানে পার্সোনাল প্রনাউন, এবং সেটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে। আর ইটটা এখানে ব্যবহৃত হয়েছে, সেটাও পার্সোনাল, এটা হচ্ছে থিংসের ক্ষেত্রে। ওকে, দ্য 4 নাম্বার ইজ, ইচ অফ দ্যাম ওয়েন্ট দেয়ার, প্রত্যেকেই সেখানে গিয়েছিল, তারা প্রত্যেকেই সেখানে গিয়েছিল। তাহলে এখানে সবাই গিয়েছিল বলে নাই, অল অফ দেম গো দেয়ার বা ওয়েন্ট দেয়ার এইভাবে বলে নাই, সেখানে বলা হয়েছে কি ইচ অফ দেম ওয়েন্ট দেয়ার, সকলে গিয়েছিল। দ্যাট মিনস ইট ইজ ডিস্ট্রিবিউটিভ, মানে বন্টন, মানে এখানে প্রত্যেকের কথা প্রত্যেককেই বোঝাচ্ছে। এখানে অল অফ দেম বলতে সবাই গেছে, আর সবাই গিয়েছিল এবং প্রত্যেকে গিয়েছিল, 2টা কথার মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এটি হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখানে দিস বলতে কি,
দিস মানে নির্দেশ করছে দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তাহলে এখানে দিস বলতে কি বলছে, নির্দেশ করছে। আমরা বলেছিলাম নির্দেশ যেটি করে, যে প্রনাউনটা নির্দেশ বোঝাবে সেটা হবে কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, 6 নাম্বার হুইচ ইজ ইয়োর্স, কোনটি, হুইচ ইজ ইয়োর্স মানে কি কোনটি তোমার। এখানে হুইচ দিয়ে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। আমরা পড়েছিলাম হোয়াট, হুইচ, হু, এই তিনটে দিয়ে প্রশ্ন করা হলে সেটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ প্রনাউন। ওকে, যেটার উত্তরে হুইচ ইজ ইয়োর্স, তাহলে হুইচের উত্তরে কি আসবে, একটা সাবজেক্ট আসবে এবং সেটা নির্দেশ করতে এই প্রনাউনটা ব্যবহৃত হয়েছে। 7 নাম্বার আই ডু দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করেছি। তাহলে এখানে আইটা কোন প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, পার্সোনাল প্রনাউন, এবং সেটা ব্যক্তির ক্ষেত্রে। 8 নাম্বার দেখো আল্লাহ হেল্পস দেম হু হেল্প দেমসেলভস, আল্লাহ তাদেরকেই সাহায্য করে যে নিজেকেই সাহায্য করে। সাধারণত আমরা রিফ্লেক্সিভে আমরা পড়েছি নিজে। আমি একটা উদাহরণ তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে হি প্যান্ট হারসেলফ, সে নিজে কি করেছিল, বাতাস করেছিল। দ্যাট মিনস নিজেকে নিজে, আওয়ার সেলফ, দ্যাম সেলফ, ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, এইসব থাকলে সেটা কি হবে, সেটা হবে কি রিফ্লেক্সিভ প্রনাউন। ওকে, এখানে আমি আরেকটা আইডেন্টিফাই করেছি, দেখো আল্লাহ হেল্পস দেম হু হেল্পস দেম সেলফ। এখানে হুটা হচ্ছে কি রিলেটিভ প্রনাউন, কারণ এটা দ্যামকে কি করেছে, দ্যামের সাথে এই ভার্বটার সাথে কি করেছে, একটা সম্পর্ক তৈরি করেছে। তাহলে রিলেটিভ তো আমরা সাধারণত বুঝি কি সম্পর্ক। তাহলে এখানে আল্লাহ হেল্প দেম, আল্লাহ তাদেরকে সাহায্য করে। হু হেল্প দেমসেলফ, যারা নিজেদেরকেই সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কি সম্পর্ক, এই যে একটি সেন্টেন্সে সাবজেক্টের মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, এবং প্রথম যে সাবজেক্টটা ব্যবহৃত হয়েছে সেই সাবজেক্টটার সাথে যে সম্পর্কটা বোঝায় সেটাই হচ্ছে কি যেটা সম্পর্ক তৈরি করে। কেন হু কি করেছে, সম্পর্ক তৈরি করেছে। সুতরাং এটা হচ্ছে কি রিলেটিভ প্রনাউন। ওকে, এখানে আরেকটা আমি তোমাদেরকে বলেছিলাম তিনটা ফর্মে প্রনাউন হয়। সেটা হচ্ছে কি একটা সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অ্যান্ড আরেকটা হচ্ছে কি পজিটিভ ফর্ম। তাহলে পজিটিভ ফর্ম একটু ডিফারেন্ট, তাই একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের অনেকগুলো উদাহরণ আছে আমাদের পজিটিভ ফর্মে। দিস ইজ মাই পেন, এখানে মাই শব্দটা কি পজিটিভে ব্যবহৃত হয়েছে। আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এখানে আই শব্দটা কোন কিসে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আই এখানে হচ্ছে কি সাবজেক্ট। দেন আমি যদি বলি কি, তো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, সেখানে আইটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর মাই পেন বলতে এটা পজেস করছে, মানে আমার নিজের। সো এখানে মাইটা ব্যবহৃত হয়েছে কি পজেসিভ প্রনাউন হিসেবে। আরেকটা আছে কি অবজেক্টিভ, গিভ ইট, যদি বলি গিভ ইট টু মি, এখানে মিটা হচ্ছে অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এখানে আরেকটা দেখো হুইচ ইজ ইয়োর্স, কোনটি তোমার কি, সেটা মাঝে মাঝে এই পজেসিভের ক্ষেত্রে প্রথম ইউতে সাবজেক্ট ইউ হয়, এবং সাবজেক্টিভ ফর্মে ইউ হয়, অবজেক্টিভ ফর্মে ইউ হয়, এবং পজিটিভে সেটা হয় কি ইয়োর অর অথবা ইয়োর্স। ওকে, তাহলে এখানে ইয়োর্স বলতে এখানে এটাও পজিটিভ কেসে ব্যবহৃত হয়েছে। সো আমি মনে করি তোমরা এগুলো সবই বুঝছো, আশা করি এগুলো তোমরা সবই তোমাদের বাসায় বসে প্র্যাকটিস করবে। যতই তুমি প্র্যাকটিস করবে ততই তুমি শিখবে, ততই তুমি জানতে পারবে। আর যতই তুমি ভুল করবে, ইট ডাজন্ট ম্যাটার, আমরা ভুল করলে আমরা শিখতে পারি। ওকে, সো দিস ইজ এনাফ ফর টুডে, উইল সি অ্যাগেন, বাই।